JR Islamic Gallery. প্রমাণ করব তোমরা ভুয়া। এই জনগণ প্রমাণ করবে তোমরা ভুয়া। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কথা বইলা বইলা তলে তলে ষড়যন্ত্র, এগুলো আমরা সব বুঝি। এই জন্য বলেছি কবর শুধুমাত্র প্রথম ঘাট নয়, এই ঘাটের পরে আরো ঘাট আছে। হাসরের ময়দান একটা ঘাট, পুলসিরাত একটা ঘাট। এই পুলসিরাত সাধারণ জিনিস না। এখানে আসার পথে রাস্তা দেখে অনেক খুশি হয়েছি। এইদিকে যে ব্রিজের পর্দা রাস্তাগুলো হয়েছে, গতবার এসে তো একটু ঝড়ের জন্য পেয়েছিলাম, এবার ডাইরেক্ট চলে এসেছি। খুব সুন্দর রাস্তা, নদীর উপরে দেখলাম ব্রিজ, নিচে পানি। কিন্তু আল্লাহ যেদিন ব্রিজটা দাঁড় করাবে, নিচে হবে আগুন। নিচে কি হবে? আগুনের বীজ দেখছেন কোন? পানির উপরে বীজ দেখেছেন, কিন্তু আগুনের উপরে বীজ দেখেন নাই। আগুনের উপরে বীজ হবে। এই ব্রিজটা কিন্তু আমাদের এর মতো মোটা হবে না, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। নিচে থাকবে জাহান্নামের আগুন, আর আগুনটা লাল হবে না, আগুনটা হবে কালো। এই যে আগুনটা হবে কালোবাজি, আগুনটা কালো হবে এবং কুচকুচ কালো হবে। রাস্তাটা হবে চিকন। বাবা আরেকটা সাউন্ড উঠাই দিও। রাস্তাটা হবে চিকন, হীরার চাইতে ধারালো, নিচে থাকবে আগুন, আগুনের রং হলো কালো। ও যুবক, একটা কথা বলি, বলেন মহেশখালীতে যখন চুলার মধ্যে আগুন ধরায়, আগুনের ধরায় লাকড়ি দিয়া, আগুন ধরায় বিভিন্ন কাঠ দিয়া, আগুন ধরায় খেরের কারি দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের মাঠে যেই দিন পুলসিরাতটা কায়েম হবে, নিচে থাকবে আগুন। এই আগুনটা আল্লাহ ধরাবে মানুষ এবং পাথর দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আগুনটা অনেক তাপ হবে। এই আগুনটা কিন্তু আল্লাহ পাক প্রস্তুত করছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এই জাহান্নামের নিচে থাকবে মুনাফিকরা। আঙ্গু দেশে মুনাফিক নাই? আরো যারা আছে না নাই? আঙ্গু দেশে মুনাফিক আছে না নাই? উপরে ফিটফাট ভিতরে, উপরে ফিটফাট ভিতরে এরকম মুনাফিক আমার জন্মের পরে কোন মুনাফিক দেখি নেই। ঠিক আছে কিনা? হ্যাঁ। এরপরে এই জাহান্নামীর নিচে একদম তলদেশে থাকবে মুনাফিকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলছেন। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত বিকট আওয়াজটা কোথায় থেকে হলো? বলুন, মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ, আওয়াজ করে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আসলে আছে। ক্ষমতা নবীর দিছে কে? এই নবীর এই কথাগুলো বলা কি অন্যায়? নবী শান শুনলে সহ্য করতে পারে না এমন অনেক মানুষ আছে। আছে কি না বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মহেশখালীর বাবারা, কুতুবদিয়ার বাবারা, কক্সবাজারের বাবারা, পেকুয়ার বাবারা, সবাই আওয়াজ করে বলুন নবীকে এই জানার ক্ষমতা দিয়েছে কে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে নিয়ে আমরা কথা বলতেছি, আমরা আপনার ও বয়ান শুনতেছি, ওয়াজ শুনতেছি। হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে উঠলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড়। আজ থেকে ৭০,০০০ বছর আগে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। কত গভীর হবে? ওই গভীর জাহান্নামের তলদেশে কে থাকবে? মুনাফিকরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে।
এই জন্য সুন্নিরা যাই করুক না করুক কিন্তু কোনোদিন মুনাফিকি করে না। আমাদের একটা আদর্শ আছে না নাই? আরো বড় আছে না নাই? এবার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন হলো হুজুর, মুনাফিক অর্থ কি? মুনাফিক অর্থ দ্বিমুখী নীতি অবলম্বনকারী। আর মুনাফিক কাকে বলে? যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদেরকে মুনাফিক বলে। মুনাফিক চিনার উপায় কি? মুনাফিক আমরা চিনবো কেমনে? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করলে খেলাফ করে, ইজা তুমিনা খানা, যাদের কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, এরা হলো মুনাফিক। আর একটা হাদিসের মধ্যে পেয়েছি মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। এমন মিথ্যাবাদী আমাদের আছে না নাই? মোবাইলটা হলো মিথ্যার ফ্যাক্টরি। কথা কন্টিনিউ না বেটি? কথায় কথায় মিথ্যা বলে। আর 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, যারা তাদের কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আর 4 নম্বর হলো তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন, নামাজ পড়লেও বাহাদুরি করে আমি নামাজি, আমি মুসল্লি, হজ ফিরায় আমি হাজি। এইরকম ভাবে যারা আমল নিয়ে তাকাব্বুরি করে এদেরকে মুনাফিক বলা হয়। ইবাদত তো মানুষকে দেখাইবার জন্য না, একজনকে সন্তুষ্টি করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার বলেন না কেন? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন জাহান্নামীর উপরে যখন বৃষ্টিটা দেওয়া হবে সেদিন বোঝা যাবে কে আসল আর কে নকল। দুনিয়াতে বাটপারি করে ছাড় পেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা অনেক শক্ত। যুবক ভাইরা মনোযোগ দেন, মনোযোগ। ওয়াজ ইমোশনের জায়গা না, কিছু নেওয়ার জায়গা। এখন একটু কথা বলি ভিন্ন আঙ্গিকে, কারণ এখন সময়টা আগের মতো না। এখন সময়টা হলো আমাদের সুন্নিয়তকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কোনদিন বিক্রি হবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। ওই সমস্ত জাহেলদের পাল্লায় আমরা পড়বো না ইনশাল্লাহ। পড়বেন আপনারা? এই জন্য আল্লাহর হাবিব বলেন জাহান্নামের উপরে যে রাস্তাটা হবে, রাস্তার নাম কি? আরো জোরে কর না। ওই পুলসিরাতে যখন মানুষ উঠবে, ওই পুলসিরাতের ভিতরে 7টা ঘাট হবে, 7টা ঘাট। প্রথম ঘাটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে ঈমান সম্পর্কে। তাইলে বোঝা গেল আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান থাকবে না তার জাহান্নামের উপরে দিয়ে পুলসিরাতে পড়ে যাবে। পুলসিরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। বান্দারে জিজ্ঞাসা, ও বান্দা, ঈমান সম্পর্কে তুমি কিছু বলো। বান্দা বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, ঈমান আনছি তোমার বন্ধু নবীর উপরে, ঈমান আনছি নবী রাসূলদের উপরে, ঈমান এনেছি তাকদীরের উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, ঈমান এনেছি আসমানি কিতাব সমূহের উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। এ বন্ধু গো, এখন হিসাবটা মিলাই দেখেন। প্রথম প্রশ্নটা হবে ঈমান নিয়া। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই বাস্তবে কি বোঝে না? কইটা কি বলে? মাইকটা খুব ভালো করছে। তুমি খুশি? খুশি। আমি হচ্ছে মাইক ভালো, মাইকের মালিক খুশি। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে।